হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। সকাল সকাল ফ্রেশ হয়ে নতুন শাড়ি পরে নিল বেলি। কাল রাতে রীতা বেগম বলে দিয়েছিলেন যেন সকালে ফ্রেশ হয়ে শাড়ি পরে, নতুন বুদের নাকি শাড়ি পরতে হয়। শাড়ি পরতে বেশ পারদর্শী না হলেও একা একা পরতে পারে বেলি। সিঁড়ি বেয়ে নিচে নেমে বসার ঘরে বসল বেলি। বিলকিস বেগম এবং সামিয়া সেখানেই বসেছিল। কি গো রমণী, বাসর রাত কেমন কাটাইলা? জামাই মনে হয় মেলা আদর সোহাগ করছে, তাই না? বলেই মুচকি হাসলেন বিলকিস বেগম। মূলত বেলিকে জ্বালাতন করতেই তিনি এই কথা বললেন। আহা দাদি, বাসর রাতে জামাই আদর করে না, এটা কি কোথাও শুনেছ? দেখো না কি লজ্জা পাচ্ছে আমাদের বেলি। আবার দেখি শাড়িও পরেছে। বলেই হাসতে লাগল সামিয়া। তোমরা চুপ করো। কি সব ফালতু কথা বলছ? যত সব আজাইরা কথাবার্তা। সকাল থেকে কি একটা পর একটা শুরু হয়েছে। দিন তাই খারাপ। দাদিরা এভাবে কথা বলে নাকি? আজব। বেলি মনে মনে কথাগুলো বলল। আমাকে তো বলতেই পারিস বেলি। আমি না তোর বেস্ট ফ্রেন্ড? বল না, কালকে সুবাস ভাইজা তোকে কয়টা চুমু খেয়েছে? বেলির কানের কাছে ফিসফিস করে বলল সামিয়া। ঠিক। কথার কি অবস্থা? দয়া করে তুই চুপ থাক। মুখ কুচকে বলল বেলি। আচ্ছা, এটা তো বলতেই পারিস যে দিয়ে ধরেছে নাকি? আমার বুকে আমিজ দিয়ে ধরলে প্রবলেম কোথায়? আমার বুকে আমিজ দিয়ে ধরব না তো কি অন্যজন ধরবে? আজ দিয়ে ধরলেই বা কি? তোকে কি সব কিছু বলা লাগবে? সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে উঠল সুবাস। সুবাসকে দেখে চুপ বসে গেল সামিয়া। তাও ভালো যে কোনো ঝাড়ি দেই নাই বা আম্মুর কাছে নালিশ করেনি। সুবাস ভাইয়া যে রাগী। বেলি আর সামিয়ার উদ্দেশ্য করে সুবাস বলল। দুজনেই তৈরি হয়ে নাও, কলেজে পৌঁছে দিব। একই কথা দাদু ভাই। কাল মাত্র বিয়ে হইল আর আজই কলেজে যাইব। আর তুমি বা কেন অফিসে যাইবা? তুমিও আজ ছুটি নাও। কালকে থেইকা কলেজ অফিস সব শুরু কইরো। সুবাস ভাই, আজ কলেজে না যাই। কাল থেকে যাবনি। দাদির সাথে তাল মিলিয়ে বলে উঠল সামিয়া। বিয়ে হয়েছে বলে কলেজে বা অফিসে যাওয়া যাবে না এমন কথা কোথাও নেই। তাদের কলেজে যেতে হবে, সামনে বোর্ড এক্সাম। আর আমার অফিসেও ইম্পর্টেন্ট কাজ আছে। সুবাস বলল। কি রে বেলি, তোর নাকি বিয়ে হয়ে গেল? তাও আবার আমার ক্রাশের সাথে? আফসোসের সুরে বলল সিনথিয়া। রাখ তোর ক্রাশ, আমি তো আগেই বলেছিলাম যে সুবাস ভাই বেলিকে পছন্দ করে। সাজিয়া। হ্যাঁ রে, আমিও তো তাই বলি। সেদিনের ঘটনার পর থেকে আমার তাই মনে হয় সব সময়। আর শুধু মনে না, আমি সিওর যে সুবাস ভাই বেলিকে ভালোবাসে। মীরা। তাদের কথায় ডুব দিল বেলি সেদিনের ঘটনায়। রোজ কলেজে থেকে সামিয়া, বেলি এবং মীরা একসাথে বাসায় ফিরে। তাদের বাসার রাস্তা একই দিকে। সেদিনও তারা বাসায় ফিরছিল, হঠাৎ তাদের সামনে আগমন ঘটে রাজীবের। রাজীব হলো তাদের ক্লাসমেট। রাজীব বেলিকে পছন্দ করে। এর আগে কয়েকবার প্রেম নিবেদনও করেছে, তবে বেলি এর প্রতিউত্তর করেনি। সেদিন রাজীব বেলিকে আবার প্রপোজ করে, আর বেলির ভাগ্য খারাপ ছিল যে সুবাস সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। সুবাসকে দেখে বেলি প্রচুর ভয় পেয়ে যায়। সুবাস সব কিছু দেখে রাজীবকে ইচ্ছামতো কেলানি দেয়া। বাসায় যেয়েও বেলিকে ইচ্ছামতো কথা শোনায়। বেলিকে একদম সব ছেলেদের থেকে দূরে থাকতে বলে। এরপর থেকেই তাদের মনে সন্দেহ যে সুবাস বেলিকে ভালোবাসে। কি রে বেলি, কথায় হারিয়ে গেলি? সাজিয়া। থাকে কথা বাদ, এখন বল বাসর ঘিরে কি কি করলি? সুবাস ভাই কি তোর ঠোঁটেও চুমু খেয়েছে নাকি? মীরা। আমি তো শুনেছি বাসর ঘরে মানুষ কত কিছু করে, তা কি করেছ বেলি ফুল? সিনথিয়া। তোরা চুপ থাক প্লিজ। কেমন অসভ্যের মতো কথা বলছিস? মুখে কোনো কিছু আটকায় না নাকি? রাগে গজগজ করতে করতে বলল বেলি। কি বলবে এই বাদরগুলোকে? এদের কিছু বললে তিল থেকে তাল বানিয়ে দিবে। রাগে ক্লাসরুম থেকে বের হয়ে গেল বেলি। এদের সাথে থাকা যাবে না। এদের সাথে থাকলে হয়তো বেলির রাগ বেড়ে যাবে, নয়তো লজ্জায় শেষ হয়ে যাবে। বেলি সোজা এখন কলেজে এর মাঠে এক কোনায় বসে পড়ল। কাল রাত থেকে অনেকবার ফাহিমের ফোন কল দিয়েছে।
কিন্তু একবার ও কল রিসিভ হয়নি। বেলি এইবার লাস্ট কল দিবে, এইবার কল রিসিভ না করলে আর কখনো কল দিবে না। সব কিছু মেনে নিবে, একটা পবিত্র সম্পর্ককে নষ্ট করবে না। পরক্ষণেই মনে হলো প্রথম ভালোবাসার মানুষকে কি এত সহজেই ভুলে থাকা যায়। আজ বেলির নিজেকে অসহায় লাগছে। কাপা হাতে কল দিল, কিন্তু এইবার ও কল রিসিভ হলো না। নিজেই নিজেকে প্রতিজ্ঞা করল আর কখনই কল করবে না। নিজেকে আজ অনেক ছোট মনে হচ্ছে। পরক্ষণেই মনে হলো ফাহিমের এক বন্ধুর নম্বর তার কাছে আছে। তাই নিজেকে সামলে নিয়ে ফাহিমের ফ্রেন্ডকে কল করে জানতে পারল ফাহিম বলেছে বেলির সাথে আর সম্পর্ক রাখতে চায় না ফাহিম। তাই বেলির কল রিসিভ করছে না। বেলির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কেন তার সাথেই এমন হলো? কেন তার এত কিছু সহ্য করতে হচ্ছে? আজ শুক্রবার, অফিস বন্ধ সুবাসের। দুপুরের খাবার খেয়ে নিজ রুমের দিকে পা বাড়াতেই করকণ্ঠে পিছে তাকালো সুবাস। আজ নাকি মেলা বসেছে পাশের মাঠে। বেলি আর সামিয়া যাইতে চাইছে। মেয়ে মানুষ তো একা যেতে দেয়া ঠিক হবে না, তুমি তাদের সাথে করে নিয়ে যেও, বললেন রীতা বেগম। জি চাচি, নিয়ে যাব। তাদের রেডি থাকতে বইল। তোমার মেয়েদের আবার আটা ময়দা মাখতে মাখতেই সময় শেষ, বলেই রুমে চলে গেল সুবাস। সুবাসের কথায় মুখ ফুলালো বেলি। ছেলে মানুষ কিভাবে জানবে যে এই মেকআপের প্রতি মেয়েদের ভালোবাসা কতটা? মেকআপ করতে যে কত দামি দামি প্রোডাক্ট ইউজ করতে হয় তা কি জানে না? জেনেই শুধু এত দামি দামি প্রোডাক্টগুলোকে আটা ময়দা বলে দেয়া। হুহ, কথাগুলো মনে মনে বলল বেলি। বসার ঘরে বসে আছে সুবাস আর সামিয়া। দুজনে রেডি থাকলেও রেডি হয়নি বেলি। সেই কখন থেকে বলছে 2 মিনিট 2 মিনিট। অপেক্ষার প্রহর শেষ হল। সিঁড়ি বেয়ে নিচে চলে এলো বেলি। পরনে কালো রঙের শাড়ি, বড় চুলগুলো ছেড়ে দেয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, দেখতে ভীষণ মায়াবী লাগছে বেলিকে।